নমস্কার, বাংলা রাজনীতি আপনাকে স্বাগত। তৃণমূল সম্পর্কে বিজেপির অভিযোগ তাহলে সত্য প্রমাণিত হলো। বিজেপি যেখানে অভিযোগ করত যে কেন্দ্রীয় আবাস যোজনার টাকা তৃণমূল সরকার জনগণ পর্যন্ত পৌঁছাতে দিচ্ছে না, যাদের যাদের নামে এই আবাস যোজনার টাকা এসছে তাদের টাকা তারা পাচ্ছেন না সময় মতন। রবিবার ঘাটাল লোকসভায় দেবের সমর্থনে ইলেকশন র্যালি থেকে অভিষেক ব্যানার্জি সেই অভিযোগ সত্য প্রমাণিত করলেন। অভিষেক ব্যানার্জি প্রায় আধ ঘন্টা ভাষণ দেন। তৃণমূলের ফলাফল যে পঞ্চায়েত এলাকায় এবং বিধানসভা এলাকায় ভালো হবে সেইখানে আবাস যোজনার টাকা এই ডিসেম্বরের মধ্যে পৌঁছে যাবে। তার মানে কেন্দ্র আবাস যোজনার টাকা পাঠালেও রাজ্য সেই টাকাটাকে হোল্ড করে রেখেছে। রবিবার অভিষেক বলেন, যে যে বিধানসভায় পঞ্চায়েত বা পুরসভায় আপনারা তৃণমূলের হাত শক্ত করবেন সেখানে ডিসেম্বরে আবাসের টাকা প্রথম কিস্তির অর্থ পৌঁছে যাবে। এবং অভিষেকের দ্বিতীয় ঘোষণাটি ছিল ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে। এই ঘাটাল মাস্টার প্ল্যানের এটাও একটি কেন্দ্রীয় যোজনা, এটাও এতদিন ধরে হব করে হচ্ছে না। তো ঘাটালের জনগণ হয়তো ভাবছে যে কেন্দ্র কাজটা করছে না। অ্যাকচুয়ালি কেন্দ্র এর সমস্ত কিছু রিলিজ করে দিয়েছে। টিএমসি সরকারই যে এই কাজটা করছে না তা অভিষেকের বয়ান থেকে স্পষ্ট প্রমাণ হয়ে গেল। ঘাটালে যদি দেব যেতেন তাহলে 31শে ডিসেম্বরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়ে যাবে, এই কথাটি অভিষেক বলেন। এবার আমার প্রশ্ন হলো, অভিষেকবাবু এই ব্যাপারটা না আমরা আগেও জানতাম, কারণ তার প্রত্যক্ষ প্রমাণ আমার হাতে রয়েছে। এই ঘটনা আপনি ঘোষণা করার আগে থেকেই আমরা জানতাম। বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের টিএমসির কাউন্সিলর 22 নম্বর ওয়ার্ডের টিএমসির কাউন্সিলর অতীন্দ্র সানা বিজেপিকে সমর্থন করে এরকম কিছু ব্যক্তিকে তার বাড়ি থেকে কিছুদিন আগে বের করে দেয়, বা তার অফিস থেকে কিছুদিন আগে বের করে দেয়। অফিস বাড়ি একই জায়গায়। তাদের দাবি ছিল যে তাদের ঘরের টাকা এসছে, ঘরের টাকা কিছুটা অংশ পেয়েছে, বাকি অংশটা কেন পাচ্ছে না তার জন্য তার কাছে কথা বলতে গেছিলো। অতীন্দ্র সানা স্পষ্ট বলেছিলেন, তোমরা বিজেপি করো, তোমরা আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, তোমাদেরকে টাকা দেওয়া হবে না, তোমরা যা খুশি পারো করো গিয়ে। এটি দমদম লোকসভার মধ্যে পড়ছে। দমদম লোকসভা বরাবর টিএমসি জিতে এসছে। টিএমসি এখানে শক্ত গড়, সেখানে যদি বিজেপি কেউ করে তাহলে কেন্দ্রীয় আবাস যোজনার টাকা আসলে সেটা সহজে রিলিজ হবে না, সে যদি বিজেপি করে। এটাই তার অর্থ। এখান থেকে আমরা এই সব ঘটনাগুলো জানতাম। আপনি কালকে জনসভা থেকে ভাষণ দিয়ে এই ঘটনাটি পরিষ্কার করে দিলেন। অর্থাৎ কেন্দ্রীয় যোজনার যত টাকা আপনারা সমস্ত কিছু আটকে রাখছেন, নিজেদের মর্জি মতন ছাড়ছেন বা নিজেদের লোকদের ছাড়ছেন। শুধু কেন্দ্রীয় আবাস যোজনার টাকা লোক পাচ্ছে না তো তা নয়, পাচ্ছেন। যারা টিএমসি করছেন তারা পাচ্ছেন, যারা সামনে বিজেপি করছেন তারা পাচ্ছেন না। এরম কেন হবে? আপনারা যখন রাজ্যে ক্ষমতায়, আপনার পিসি যখন রাজ্যে ক্ষমতায়, তা অর্থাৎ রাজ্যবাসীর মুখ্যমন্ত্রী আপনার পিসি, যে ভোট দিক না দিক সেগুলো আপনার দেখার দরকার নেই। আপনি যখন মুখ্যমন্ত্রীর পদটা নিয়েছেন তো রাজ্যবাসীর মুখ্যমন্ত্রী, সমানভাবে কাজ করবেন। একটা সম্প্রদায়ের জন্য কাজ করবেন, একটা সম্প্রদায়ের জন্য কাজ করবেন না, সেটা কি করে হয়? এটা কোন ধরনের ডেমোক্রেসি? তাহলে তো ভোটের কোনো দরকার ছিল না। আপনারা জিতে ক্ষমতা রয়েছেন, আপনাদের দায়িত্ব সবার কাজ সুষ্ঠুভাবে করা। কেন্দ্র যেখানে টাকা দিয়েছে সেগুলো কেন আপনারা রিলিজ করছেন না কেন? আজকাল রাজ্যবাসী আর বোকা নেই, মানুষ বুঝতে শিখেছে। এর সঠিক জবাব সঠিক সময় পাবেন, যেই করবেন। সে বিজেপি যদি ভুল করেন বিজেপি জবাব পাবে, কেউ চিরদিন ক্ষমতায় থাকবে না। আর টিএমসি যদি ভুল, তারও জবাব মানুষ দেবে। তো এত অহংকারী হবেন না, এখনও সময় আছে। সঠিকভাবে অ্যাক্ট করুন, রাজধর্ম মানুন, রাজার কাজ করুন, কারণ আপনারাই এখন রাজা। আমার ভিডিওটি কেমন লাগলো বিস্তারিত জানা উৎসাহ দেওয়ার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।